ধনপুর পঞ্চায়েতের বৈদ্যনাথ গ্রামের জাকির হোসেনের বাড়ি থেকে 3 জন বাংলাদেশিকে ড্রাম ভর্তি গাঁজাসহ আটক করে যাত্রাপুর থানার পুলিশ। গোপন খবরের ভিত্তিতে যাত্রাপুর থানার পুলিশের যথেষ্ট সফলতা এসেছে। যেমন গতকাল গভীর রাত অবধি তল্লাশি অভিযানে নেমে ধনপুর পঞ্চায়েতের অন্তর্গত বৈদ্যনাথ গ্রামের জাকির হোসেনের বাড়ি থেকে 3 বাংলাদেশি সহ প্লাস্টিকের 2টি ড্রাম ভর্তি শুকনো গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ। তবে একই বাড়ির পাশের ঘরের বাড়ির মালিক জাকির হোসেন পুলিশের আঁচ পেয়ে পালিয়ে যেতে সক্ষম হয় বলে পুলিশের সূত্রে জানা যায়। খবর আসে আমাদের গোয়েন্দা দপ্তর থেকেও খবর আসে যে তিনজন বাংলাদেশি আমাদের বৈদ্যনাথ, যে আমাদের যাত্রাপুর থানার লাস্ট বর্ডারে বৈদ্যনাথের একটা ঘরে 3 জন বাংলাদেশি আছে এবং তারা ইলিগাল কাজের সাথে যুক্ত থাকার সম্ভাবনা আছে। তো এই খবরের ভিত্তিতে আমি সাথে সাথে আমার সাব ইন্সপেক্টর শুভঙ্কর সাহা, ম্যান স্টাফ এবং পিএসআর নিয়ে আমরা ওই স্পটে গিয়েছি। স্পটে গিয়ে আমরা বাড়িটা কর্ডন করেছি, একটা ঘরকে কর্ডন করেছি এবং কর্ডন করে যখন রেড এন্ড সার্চ করলাম, তারপরে দেখলাম ওটা হ্যাঁ ঘটনা ঠিক। 3 জন লোক, তাদেরকে পরিচয়পত্র সব কিছু দেখে জানা গেলাম তারা বাংলাদেশি। তাদেরকে আমরা যেহেতু বাংলাদেশি, তারা কোনো ভ্যালিড ডকুমেন্ট দেখাতে পারেনি, তারা মানে এন্ট্রি টু ইন্ডিয়ার কোনো দেখাতে পারেনি, কেন সে সঠিক কারণ দেখে বলে তারপর 3 জনকে আমরা অ্যারেস্ট করলাম। অ্যারেস্ট করে আমরা ঘরটা সার্চ করলাম, ঘরটা সার্চ করে দেখলাম আমরা 2টো ড্রাম পেয়ে গেছি, 2টো নীল কালারের ড্রামে গাঁজা ভর্তি। সাথে সাথে আমরা গাঁজাগুলো সিজ করলাম, সিজ করে নিয়ে আসলাম এবং বাড়ির মালিক, যে ঘরটা খালি ছিল, বাড়ির মালিক জাকির হোসেন, পরে জাকির হোসেনের বাড়িতে আমরা সাবসিকুয়েন্টলি রেড করলাম, জাকির হোসেনের পলাতক। তো হাওয়ার আমরা থানাতে এসে জাকির হোসেন, যেটা হারবারিং করেছে 3 জন বাংলাদেশি, জাকির হোসেন এবং ওই 3 জন বাংলাদেশি এগেইনস্টে আমরা এনডিপিএস এবং আইপিপি একটি আমরা কেস নিয়েছি, তদন্ত করছি। দেখুন বিষয়টা আমরা কিছুদিন যাতে বিভিন্ন যে আপনারা জানুন দেশের পরিস্থিতি বা এতে বর্ডারিং পরিস্থিতি, তো আমরা টোটালি বর্ডারে 7 ভিজিল রাখছি এবং প্রতিনিয়ত আমাদের হাই অথরিটির নির্দেশ অনুযায়ী আমরা পিএসএফ এবং পুলিশ মিলে জয়েন্ট প্যাট্রোলিং করছি, সাথে সাথে দেখছি। তো ওইসব খবরের ভিত্তিতে ভিজিলেন্সে করার পরে আমরা দেখছি কোনো বাংলাদেশি বা কোনো কেউ অন্য কোনো দেশের লোক আমাদের দেশে ঢুকছে কিনা, আমরা এই ব্যাপারটা এখন মানে দেখছি যাতে আমাদের ল অ্যান্ড অর্ডারের কোনো সমস্যা না হয়।